সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি স্যানিটারি ভিডিও আনছি। যে ভিডিওটিতে আপনার থাকছে একটি বাথরুম এবং গোসলখানার কাজ। এখানে কি কি কাজ করা হচ্ছে আর কিভাবে কাজ করা হচ্ছে আমি অবশ্যই মিস্ত্রি ভাইকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এখানে আপনার কি কি কাজ হচ্ছে আপনি একটু বলবেন? এখানে বাথরুমের আর এসে পানির লাইনের কাজ হচ্ছে। আচ্ছা, কি কি আপনার বাথরুমে কি কাজ হলো আর বা আপনার পানির লাইনের এই কালে কি কি কাজ হলো বলতে পারবে এটা? বাথরুমে জাস্ট খালি একটা প্যান হবে, আর এটা আছে পানির লাইন। এখান থেকে পানি এদিকে সাপ্লাই হবে এবং কি আপনার যে এটা আছে দেখছেন উপর থেকে ট্যাঙ্কির লাইন আমরা সেটিং দিতেছি। এটা আছে পানির লাইনের কাজ। এখান থেকে মনে করেন যে ওই পাশে আউট করে দিছি, ওখান থেকে বাইরে থেকে পানি আপনার সাপ্লাই আসবে এদিকে। আচ্ছা, আসলে আপনি যে থ্রেড টেপ জড়াচ্ছেন এই প্যাচটাতে, এখানে আপনার কয়টা প্যাচ কাটলে সব থেকে ভালো হয় এটা আপনি একটু বলবেন? আপনার যদি জিআই হয় তাহলে 3টা প্যাচ কাটা লাগবে, যদি পিভিসি হয় তাহলে 4টা প্যাচ কাটলে না। মানে এর বেশি কাটলে কি হবে এটা সমস্যা? এর পরবর্তীতে যদি বেশি কাটেন তাহলে আপনার পাইপটা হয়ে যাবে হালকা, মানে পরবর্তীতে ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মোটামুটি থ্রেড টেপটা যদি আপনার এই প্যাচে না জড়ানো হয় তাহলে কি ক্ষতি হতে পারে? এটা লিক করবে ভাই, অনেক মনে করেন যে আপনার ঘর অল টাইম স্যাঁতস্যাঁতে ভিজাই থাকবে। এই জন্য ভালোভাবে থ্রেড টেপ দিয়ে আপনার প্যাচটা ভালো করে দিতে হবে, তাই তো? আসলে সঠিক তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিভিন্ন ফিটিংস কাজে, কারণ এগুলা তো আপনার প্লাস্টারের ভিতরে বা টাইলসের ভিতরে চলে যায়। এই দিক দিয়ে খেয়াল রাখবেন যে ঠিকমতো থ্রেড টেপ জড়ানো এবং প্যাচটা ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, না হলে পরবর্তীতে আপনার ওই ওয়ালটা ভিজে যাবে এবং ভিজার কারণে এই ওয়ালটা আপনার নষ্ট হয়ে যাবে। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।